আচ্ছা, এখানে আমি দেখেন একটা জিনিস দেখাই, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কি হবে। আমি যখন নাহিদুর রাখলাম তখন দেখেন সরি, এখানে নট অ্যাভেলেবেল দেখাইতেছে। ওকে, আসসালামু তো আলাইকুম। এরকম যদি আপনাদের কালকের ক্লাসে আমরা দেখাইছিলাম আমরা কন্টেন্ট গুলো কিভাবে কোথায় লিখতে হবে। সেটা ছিল ব্লগার অ্যাকাউন্ট। সো ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে আমরা এখন কথা বলবো, আর ব্লগার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় বা ব্লগার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব। সো চলেন আমরা গুগল ক্রোমে যাই। ফোনে গুগলে যাওয়ার পরে আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি। আপনার যে জিম গুগলে ঢোকার পরে আপনি ফোনের ইন্টারফেস এরকম আসবে। গুগল সার্চ অপশনে গিয়ে লিখবেন আপনি ব্লগার। এই যে ব্লগার, BLO ডবল GER ব্লগার। তো ব্লগার লেখার পরে সার্চ করলে এই যে প্রথম একটা ওয়েবসাইট আসবে, সেটা হচ্ছে blogger.com। তো আমরা প্রথম ওয়েবসাইটটাতে প্রবেশ করব। এখানে বলতেছে ক্রিয়েট ইওর ব্লগ, আমরা এখানে চাপ দেব। এখানে আমাদের জিমেলটা সিলেক্ট করতে বলতেছে। যদি আপনাদের অন্য কোনো জিমেল থাকে সেগুলো চলে আসবে। আপনার যে জিমেলের পাসওয়ার্ড জানেন সেই জিমেল দিয়ে আপনার হচ্ছে কি অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, মানে পাসওয়ার্ড দেওয়া লাগবে। সো আপনার যে জিমেলটা আপনার আছে বা আপনি যে জিমেল আপনি করতে চান বা যে জিমেলের পাসওয়ার্ড জানেন সেই জিমেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে জিমেলের পাসওয়ার্ড দিতে বলবে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। নেক্সট করবেন। একটু লোডিং নেবে। এটা আমি নোট, ওকে। দেখেন প্রথম অপশন চলে আসছে, আপনার নাম দিতে বলতেছে। চয়েস ইওর চয়েস এ নেম ফর ব্লগার, ইওর ব্লগার। সো এখন আপনাকে এখানে নাম দিতে বলতেছে, ব্লগার নেম। ওকে, সো আপনি যে কোনো আপনার যদি কোনো পছন্দের নাম থাকে সেটা আপনি দিতে পারেন, বা আপনার নিজের নামটা আপনি ইউজ করতে পারেন। মানে ব্লগার ওয়েবসাইটের নাম দিতে বলতেছে আর কি, ঠিক আছে। তো আমি এখানে আমার আমার নিজের নামটা আমি দিতেছি। এখানে বড় হাতে দিবেন প্রথম একটা। নেক্সট করবো। এই যে এখানে তিনটা অপশন আছে, স্কিপ, ক্যান্সেল, নেক্সট। নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দিলে এখানে বলতেছে চয়েস এ ইউআরএল ফর ইওর ব্লগ। এখানে ইউআরএল মানে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস চাচ্ছে। সো আমরা অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা কি দিব, আমরা ওখানে নাম দিয়ে আসছিলাম, যে নামটা দিছিলাম ওই নামটা এখানে দিব, বাট এটা সব হবে ছোট হাতের, এখানে কোনো বড় হাতের দেওয়া যাবে না। আর আমি ওখানে স্পেস দিছিলাম, সেখানে কোনো স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ, একদম একসাথে হতে হবে। ওই দেখেন এই যে এখানে নিচে অ্যাভেলেবেল আসতেছে। আচ্ছা, এখানে আমি দেখেন একটা জিনিস দেখাই, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কি হবে। আমি যখন নাহিদুর রাখলাম তখন দেখেন সরি, এখানে নট অ্যাভেলেবেল দেখাইতেছে। ওকে, তো এরকম যদি আপনাদের নাম পুরোটা দেওয়ার পরে স্পেস ছাড়া দিবেন, অবভিয়াসলি স্পেস ছাড়া দেওয়ার পরে যদি এরকম নট অ্যাভেলেবেল দেখায় তাহলে কি করবেন, কিছু একটা সংখ্যা বসায় দিবেন, বা 1 2 3, দেখেন যে কোনো একটা সংখ্যা দিলে দেখা যাচ্ছে আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যেহেতু আমি নামটা দিচ্ছি ফুল নাম,
ওখানে নাহিদ দিছিলাম, সরি এখানে নাহিদ দিব। দেখেন নাহিদ দিছি, আমার এখানে অ্যাভেলেবেল আছে নাহিদ এই নাম। তো ডিসপ্লে নাম আমাদের যেটা দিতে হবে, আমরা যেহেতু প্রথমে আমাদের ওয়েবসাইটের যে নামটা দিয়েছিলাম ওই নামটাই আমরা এখানে দিয়ে দেবো ডিসপ্লে নাম হিসাবে। ওকে, যেভাবে বড় অক্ষর বড় দিয়েছিলাম, ছোট হাতে দিয়েছিলাম, সব সেম ওভাবে দিয়ে দেবো, প্রথমে যেভাবে দিয়েছিলাম যে নামটা। আমি যেভাবে করতেছি এভাবে করবেন, একবার না বুঝলে বারবার ভিডিওটা দেখে নেবেন। জাস্ট এখন দেখেন তিনটা অপশন আছে, প্রিভিউ, ক্যান্সেল, ফিনিশ। জাস্ট ফিনিশ করে দিব। প্রসেসিং এর অপশন আসছে, প্রসেসিং চলতেছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। এই যে ওকে, অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। নোটিশ বক্স দেখতেছেন, এই যে নোটিশটা ক্রস দিয়ে কেটে দিবেন। ওকে, যে অপশনগুলোর কথা বলছিলাম আমি, ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট অলমোস্ট হয়ে গেছে। এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট, ব্লগারের হচ্ছে ফেভিকন আইকন। এটা হচ্ছে থ্রি ডট বা মেন মেনু, এখানে গেলে নিউ পোস্ট, আর এদিকে ভিউ ব্লগ। ঠিক আছে, ভিউ ব্লগে দেখলে সেম এরকম দেখা যাবে। এই যে যেটা আমরা পরে ডিসপ্লে নাম দিছিলাম, এই ডিসপ্লে নামটা হচ্ছে এইটা। আর যেটা আমরা টাইটেল দিছিলাম, সরি ইউআরএল দিছিলাম, ইউআরএলটা ছিল এইটা। যে দেখেন আমরা যে কোনো স্পেস দেয় নাই। আমি যদি একটু বড় করে দেখাই তাহলে আপনি ঠিক বুঝতে পারবেন। এই যে ঠিক আছে, আপনার এভাবে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করবেন। ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে যে ভিউ ব্লগ যে অপশনটা আছে, ভিউ ব্লগ যে অপশন, মেন মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পরে ভিউ ব্লগ যে অপশনটা, ভিউ ব্লগ অপশনে যাওয়ার পরে এভাবে একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে আমাদের আমি একটু কেটে দেই। ইউটিউনিটির যে অফিসিয়াল গ্রুপ আছে, জাস্ট ফেসবুক সার্চ বারে যাবেন, যাওয়ার পরে ইউটার্ন আইটি বিডি সার্চ করবেন। সার্চ করলে যে অফিসিয়াল যে গ্রুপটা ইউটার্ন আইটি বিডি অফিসিয়াল, এই গ্রুপে যাবেন। যাওয়ার পরে এখানে স্ক্রিনশটটা পোস্ট করে দিবেন নাম সহ। ঠিক আছে, আমরা ইউটিউনিটি বিডির অফিসিয়াল গ্রুপে যাওয়ার পরে যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটা আমরা হোমওয়ার্ক হিসেবে পাবলিশ করব। এখানে নাম লিখে দিবেন আপনার। আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দেই, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 05
ব্লগ ক্লাস 2। ঠিক আছে, এভাবে পোস্ট করে দিবেন এটা, সেভাবে এটা পোস্ট করে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। তো আশা করি আপনারা হোমওয়ার্ক গুলো জমা দিবেন। সো ভিডিওটা এখানে শেষ করতেছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।